সারা ভারত কৃষক সভার সাংগঠনিক বিস্তারে কমলপুরে বুধবার সামিল হন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর। সংগঠনকে কিভাবে আরও কৃষকদের কাছে পৌঁছানো যায় তার জন্যই এই অভিযানে জোর দিয়েছে সারা ভারত কৃষক সভা। শুনবো এই বিষয় নিয়ে পবিত্র কর কি বললেন। আমরা আজকে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে কমলপুর মহকুমার গঙ্গানগর গ্রামে আমরা আমাদের যে সভ্য সংগ্রহ অভিযান কৃষক সভার তাতে আমরা বেরিয়েছি। আমাদের সব মিলিয়ে নেতৃত্ব কর্মীরা প্রায় 50 জনের উপরে এই অভিযানে অংশগ্রহণ করেছে। তাতে আমরা শুধু সভ্য সংগ্রহ করা না, কৃষকরা কি অবস্থায় আছে আমরা তাদের কাছ থেকেও প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয় করলাম। এটা আগরতলা ত্রিপুরা রাজ্যের মধ্যে বোধ হয় এটা সবচেয়ে বড় মাঠ, মলয়ার মাঠ বলে এটা সবজি ধান ওই মূলত। এখানে আমাদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কৃষকরা আছেন, মণিপুরী কৃষকরা আছেন, অন্যরাও আছেন। তারা প্রকৃতই সমস্ত কৃষক, আবার সীমান্ত সংলগ্ন। তবে এখানে এসে যেটা আমরা প্রত্যক্ষ করলাম কৃষকদের কাছ থেকে, কোনো সার সরকারি থেকে তারা পায় না। ইউরিয়া সার 12 টাকা 15 টাকা কেজি কিনতে হয়, সুপার ফসফেট 15 থেকে 20 টাকা করে কিনতে হয়, এবং যেটা পটাশ এটা প্রায় 45-50 টাকা বললো পার কেজি তাদের কিনতে হয়। বন্যায় সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরা মাটি। কিছু কিছু কৃষক 1000 টাকা করে মাত্র পেয়েছে, আর কোনো সাহায্য পায়নি। দেখলাম ধানও যে তুলে এনেছে অর্ধেক চুচা হয়ে গেছে। চুচা মানে এগুলো ওকে যে কোনো কাজে লাগবে না। এখনো মানুষ ধান তুলছে, অনেক জমিতে সেখানে ধান আসেই নাই বন্যার পরে। বলে এই যে একটা দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে কৃষকরা, এটা তারা প্রত্যক্ষ করেছেন। এবং আমরা সবচেয়ে বড় কথা যেটা দেখলাম, যাই প্রায় বলা যেতে পারে এই গ্রামের দলমত নির্বিশেষে সবাই আমাদের সভ্য সংগ্রহ অভিযানে সভ্য নিয়েছেন। টাকা আমরা নিয়েছি, যারা টাকা নেই তারা নিজেরাও উদ্যোগ নিয়ে বলছে চাল নিয়ে যান। আমরা চালও নিয়ে এসেছি এই পরিমাণের টাকা। আমাদের তো 5 টাকায় নির্ধারিত সম্ভবত চালও অনেক পরিবারই চাল দিয়েছেন, আমরা ব্যাগ নিয়ে এসেছি। এই যে একটা সারা কৃষকদের মধ্যে, আমরা বলবো এটাকে নিয়ে এই অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা প্রত্যেক জায়গায় কৃষকদের নিয়ে আমরা বিভিন্ন এসএ অফিসে, তারপর বিভিন্ন জায়গায় আমাদের ডেপুটেশন দিতে হবে, গণ ডেপুটেশন। এটা কৃষকদের দিক থেকেও এসছে এবং তারা অনেকেই এখন এটাতে অংশগ্রহণ করার জন্য যে আমাদের ডাকবেন আমরা যাব, কারণ এটার অবসান হওয়া দরকার। এটাই আমাদের মূল। এখানে অনেক দেখলাম প্রচুর ফিশারি, বিরাট বিরাট ফিশারিও আছে, বন্যায় সব ক্ষতি হয়ে গিয়েছিল, তারাও কোনো সাহায্য সেখানে পায়। এই সার্বিকভাবে এই এলাকার এই গ্রামটার অবস্থা।